তাহলে প্রথম আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "আলাম নাশরাহ লাকা সাদরাক।" আপনি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? এর ফার্স্ট এর যে অর্থটা আমরা লিটারাল অর্থ যদি আক্ষরিকভাবে আমরা যদি চিন্তা করি তাহলে সেখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তরকে বক্ষকে উন্মুক্ত করা যে ওপেন হার্ট সার্জারি তার হয়েছিল এবং সেটা ২ টা অকেশনে হয়েছিল সেটার ব্যাপারে আমরা জেনেছি। এর সাথে, সাথে আমরা দেখি যে এটার আরেকটা অর্থ হতে পারে। ইলমুল বায়ান এটা হচ্ছে ফিগার অফ স্পিচ স্টাডি করার যেই আম আ শিক্ষা, সেখানে আমরা দেখতে পাই যে এখানে নাশরাহ বলতে যে বক্ষ উন্মুক্ত করা বলতে যে কথাটা বলা হয়েছে, এটা আসলে লিটারাল মিনিং এর চেয়ে বেশি বুঝানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তরকে উন্মুক্ত করা, প্রশস্ত করা বুঝানোর জন্য এবং এটার অর্থটা হচ্ছে তার অন্তরকে যেই প্রশান্তি দান করা, সেটা বুঝানোর জন্য এটা বলা হয়েছে। তো এখানে আমরা সাদর শব্দটার অর্থ চেস্ট না বলে বরং এটাকে হচ্ছে আমরা বলতে পারি যে টু পুট ওয়ানস মাইন্ড অ্যাট রেস্ট, এটাকে এই অর্থে বুঝানো যেতে পারে। তো এটা হচ্ছে ফিগারেটিভ স্পিচ বা অ্যারাবিকে ইডিয়ম যেভাবে বা আমরা যেরকম বাগধারা ব্যবহার করি যে একটা কথা দিয়েই হচ্ছে বিভিন্ন অর্থ প্রকাশ পেতে পারে, সেরকমভাবে এটার অর্থ ডিফারেন্ট হতে পারে। আহ শাওকানি রহমতুল্লাহ আলাহি বলেছেন যে নলেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে জ্ঞান দিয়ে দিয়েছেন সেই সেই জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রতিবন্ধকতাকে দূর করে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখন এমন প্রজ্ঞা দান করেছেন, এমন জ্ঞান দান করেছেন যে তাকে যেই মেসেজই দেওয়া হয় না কেন সেটা তিনি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন। সো রিসিভিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং যে একটা মেসেজ যাকে দেওয়া হলো সেই জিনিসটা সঠিকভাবে বুঝা, সঠিকভাবে সেটাকে আয়ত্ত করতে পারা ত যখন সেটা করা যায় তখনই হচ্ছে একজন মানুষের অন্তর প্রশান্ত হয়। তো আলাম নাশরাহ লাকা সাদরাক বলতে এই অর্থটা বুঝানো হতে পারে বলে শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন। সো তার মানে হচ্ছে যখন কারো অন্তর প্রস্তুত হয়ে যাবে কোনো জ্ঞানকে সঠিকভাবে ধারণ করার জন্য তখন তার মধ্যে অটোমেটিক্যালি হচ্ছে প্রশান্তি চলে আসবে। তার কারণ হচ্ছে তাকে যেটা বলা হলো সেটা সে সঠিকভাবে বুঝতে পারছে, সেখানে কোনো কনফিউশন নাই, সেটা নিয়ে তার মধ্যে কোনো প্রশ্ন তৈরি হচ্ছে না, কনফ্লিক্ট তৈরি হচ্ছে না। তো তাকে যেটা বলা হচ্ছে সে সেটাতেই সন্তুষ্ট থাকছে এবং সেটাকেই পুরোপুরি উপলব্ধি করতে পারছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তর উন্মুক্ত করা বলতে এখানে বোঝানো হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে জ্ঞান দেওয়া হচ্ছে মেসেঞ্জার হিসাবে তার কাছে যে মেসেজগুলো আসছে সে মেসেজগুলো সঠিকভাবে উপলব্ধি করার শক্তি তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং আম অনেক সময় আমরা দেখি যে আ মেসেজ রিসিভ করা হচ্ছে এক ধরনের ক্ষমতা এবং সেটাকে বুঝাটা হচ্ছে আরেক ধরনের ক্ষমতা আসলে। কেউ একটা মেসেজ পেলে সেটাই যে সে সঠিকভাবে বুঝতে পারবে তা কিন্তু না। বরং সেটাকে বুঝা, সেটাকে ইন্টারনালাইজ করা, সেটাকে রিফ্লেক্ট করার মতো শক্তি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমানভাবে দেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য এই নিয়ামতটা পরিপূর্ণ করেছেন যে তার কাছে যেই মেসেজই আসতো সেটাকে তিনি সঠিকভাবে বুঝা, ইন্টারনালাইজ করা এবং সেই অনুযায়ী অ্যাকশনে যাওয়ার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মেসেঞ্জারকে যেই ধরনের পূর্ণাঙ্গ আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার তার দ্বীনকে বুঝার জন্য, দ্বীনের গুরু দায়িত্বকে সঠিকভাবে পালন করার জন্য সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেভাবে তৈরি হওয়া দরকার, সেই তৈরি হওয়ার জন্য যে উপহারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন, সেই উপহারের কথা এখানে বলা হয়েছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমরা দেখেছি যে রিভেলেশন আসার আগে তিনি একটা দ্বিধার মধ্যে ছিলেন। তিনি সারাক্ষণ চিন্তাগ্রস্ত ছিলেন। সমাজের অবস্থা নিয়ে তিনি ফ্রাস্ট্রেটেড ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর যখন কোরআনে ওহী আসা শুরু হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে উপযুক্ত হিসাবে গড়ে তুললেন, তখন দেখা গেল
গেল যে কোরআনের এই মেসেজগুলো এই কঠিন পরিস্থিতিতেও হ্যান্ডেল করার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিয়েছেন। এবং এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলে দিচ্ছেন যে, "আমি কি তোমার জন্য এটাকে সহজ করে দেই নাই? আমি কি তোমার অন্তরকে আলোকিত করে দেই নাই? আমি কি তোমাকে বুঝার সহজ করে দেই নাই? আমি কি তোমার অন্তরে প্রশান্তি এনে দেই নাই?" তো এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিনিসটা কে উপলব্ধি করার শক্তি দান করার যে নেয়ামত সেটাকে উল্লেখ করছেন এখানে। আমরা সাধারণত ২ ধরনের লোক দেখি আমাদের মধ্যে, যে হচ্ছে সারাক্ষণ হচ্ছে সন্দেহের মধ্যে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো নিয়ে সারাক্ষণ তার মধ্যে প্রশ্ন তৈরি হতে থাকে এবং সেগুলো নিয়ে সে কনফ্লিক্টিং কথা বলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উইজডম নিয়ে, তার যে নিয়মগুলো সেগুলো নিয়ে সে বারবার প্রশ্ন করতে থাকে। আ কোথায় মানে আনুগত্যের শির নত করবে সেটা না করে সেগুলো নিয়ে সে বিভিন্ন ধরনের আ প্রশ্ন এবং কথা সেখানে চালু করতে থাকে। আবার আরেক ধরনের লোক আমরা দেখি যে তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ব্যাপারে তারা এত বেশি কনফিডেন্ট যে যাই বলা হচ্ছে না কেন সেটা তার বোধগম্য হোক বা না হোক, সেটা তার জ্ঞানের আয়ত্তে থাকুক বা না থাকুক, সে সেটাকেই অ্যাকসেপ্ট করে নেয়। কারণ সে মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশটা হচ্ছে তার জন্য ওষুধের মতো। এটাই তার জন্য মুক্তির উপায়, এটাই তার সুস্থ হওয়ার উপায়। সো এখানে আমরা দেখি যে যারা হচ্ছে আ সারাক্ষণ প্রশ্ন তৈরি করে তারা অনেক জ্ঞানী হতে পারে। তাদের আম আ আন্ডাস উম তাদের জ্ঞান অর্জনের ক্ষমতা অনেক বেশি হতে পারে। কিন্তু অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা তাদের মধ্যে নাই। সে কারণে হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন ধরনের নির্দেশ নিয়ে সে হাসি ঠাট্টা করতে থাকে অথবা প্রশ্ন তৈরি করতে থাকে। যেমন আমরা প্রায়ই হালাল হারাম নিয়ে প্রশ্ন শুনি। আমরা প্রায়ই হচ্ছে সুদ নিয়ে প্রশ্ন শুনি। আমরা শুনি উত্তরাধিকারের যে আ বিধান দেওয়া হয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের কনফিউজিং কথাবার্তা বলা হয়ে থাকে। কিন্তু আমি যদি মনে করি যে আল্লাহ আমার মালিক, তিনি আমার জন্য যে বিধান তৈরি করে দিয়েছেন সেটাই হচ্ছে আমার জন্য সর্বোত্তম এবং সঠিক, তাহলে এগুলো নিয়ে আমার প্রশ্ন করার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ তখন আমি আমার যে ল্যাকিংস রয়েছে সেটাকেই আমি মেনে নিব যে আমার ক্ষমতা অনুযায়ী বা আমার সাধ্য অনুযায়ী আমি এটা বুঝতে পারছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো কোনো লিমিট নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানেরও কোনো শেষ নাই, তার প্রজ্ঞারও কোনো শেষ নাই এবং তিনি যেটা আমার জন্য বেস্ট মনে করেছেন সেটাই আমার জন্য গাইডলাইন হিসেবে দিয়ে দিয়েছেন। সো এই যে জ্ঞান অর্জন করা বা কোরআনকেই সে থরোলি পড়ছে কিন্তু কোরআনের কথাগুলোকে অ্যাকসেপ্ট করার মতো শক্তি তার মধ্যে না থাকা, তার মানে হচ্ছে তার অন্তর এখানে হচ্ছে সংকীর্ণ হয়ে যাওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সে নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি কিভাবে তার অন্তরকে উন্মুক্ত করে দিয়েছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। এবং এটা কোরআনেও আমরা দেখি যে ৪ জায়গায় এই শারহে সাদরের কথা বলা হয়েছে, যে অন্তর উন্মুক্ত করার কথা কোরআনে বলা হয়েছে। যেমন সূরা আনামে বলা হয়েছে ১২৫ নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে, অতঃপর আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ, অত্যধিক সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনিভাবে যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তাদের উপর আযাব বর্ষণ করেন। তাহলে এটা হচ্ছে গাইডেন্সের একটা ওয়ে, যে আমাদের যে হেদায়েতের একটা ওয়ে হচ্ছে যে আমার অন্তর উন্মুক্ত হয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই যে আম ঈমান, ঈমান হচ্ছে ফেথ বা বিশ্বাস, আর ইসলাম হচ্ছে সাবমিশন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। তার মানে হচ্ছে আমারকে অনুগত বান্দায় পরিণত করে দেন যখন তিনি আমার জন্য গাইডেন্স চান। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই বক্ষ উন্মুক্ত হওয়ার যে সাইনটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই গাইডেন্স দিয়ে দিয়েছেন। তো এই সূরা নামে এখানে আমরা দেখি যে আমরা যদি এখানে এই সারা সাদার অর্থ যদি আমরা পড়ি যে অন্তর
কেটে দেওয়া, অন্তর উন্মুক্ত করে দেওয়া, তাহলে দেখা যাবে যে সেটা এই অর্থের সাথে আসলে মিলছে না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্সের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে তিনি ওপেন করে দেন। আমাদের হার্টকে তিনি ওপেন করে দেন যেন হচ্ছে আমরা এই জিনিসটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করছিলেন, তখন সর পর্বতের গুহার মধ্যে তারা দুজনেই অবস্থান করছিলেন। দুজনেই সেখানে এক্সট্রিমলি ডিস্ট্রেসড ছিলেন। ঠিক সেই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন চিন্তিত হয়ে পড়লেন, তিনি দেখলেন যে কাফেররা সেই গুহার সামনে দিয়েই তারা চলে যাচ্ছে এরকম একটা অবস্থায় তিনি তখন চিন্তিত হয়ে পড়লেন যে এখনই তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেলবেন। ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উত্তর ছিল কি? তিনি উত্তর দিয়েছিলেন যে তাদের সাথে তৃতীয় যিনি রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তো এই যে প্রশান্ত আত্মা, সেই প্রশান্ত আত্মাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে গাইড করতে চান তাকে সেই প্রশান্তি দান করেন। আবার আমরা দেখি যে মুসা আলাইহিস সালামের জীবনে যে ঘটনা ঘটেছিল সেখানে সূরা তাহায় বলা হয়েছে, যেটা আমরা প্রায় দোয়ার মাধ্যমে পড়ে থাকি, রব্বিশরাহ লি সদরি, যে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দেন। তাহলে এখানে শারহ এবং সদর ২ টা শব্দই এসেছে। তো এখানে আমরা লিটারালি যদি মনে করি যে বক্ষ উন্মুক্ত করার কথা বলা হচ্ছে বা ওপেন হার্ট সার্জারির কথা বলা হচ্ছে, তাহলে এটা কিন্তু এখানে মিলছে না। তো এখানে যেটা যে আমরা দেখি যে অর্থটা এখানে বোঝানো হচ্ছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যেন আল্লাহ তার অন্তরকে প্রশস্ত করে দেন, যাতে হচ্ছে তার মধ্যে ভয়, ভীতি আ বা হচ্ছে anxiety এখানে কাজ না করে। মুসা আলাইহিস সালামের নিজের মধ্যে যে দুর্বলতা ছিল, সেই দুর্বলতাকে কাটিয়ে উঠার জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চান। আমরা জানি যে মানুষ যখন anxious হয়, যখন মানুষের মধ্যে হচ্ছে দুশ্চিন্তা বাসা বাঁধে, তখন দেখবেন যে প্রায়ই সে বলবে যে অ্যাংজাইটির একটা সাইন বা প্যানিক অ্যাটাকের একটা সাইন হচ্ছে যে তার চেস্ট টাইট হয়ে যাওয়া। মনে হবে যেন সে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না। মনে হবে সে যেন এখনই মারা যাচ্ছে। সে পর্যাপ্ত পরিমাণে বাতাস পাচ্ছে না। সে বুকে ব্যথা ফিল করছে। তো এই যে চেঞ্জগুলো আসছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে সে তার অন্তর এখানে সংকীর্ণ হয়ে গিয়েছে দুশ্চিন্তার কারণে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম এখানে দোয়া করছেন যে আমার অন্তরকে প্রশস্ত করে দেন, যাতে তিনি হচ্ছে তার যে ফিয়ার ফেরাউনের সামনে দাঁড়ানোর জন্য, তার নিজের ব্যাপারে তার যে লিমিটেশন রয়েছে সেগুলোর ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তিনি যাতে তার অন্তর যাতে সংকীর্ণ না হয়ে যায়, তিনি যাতে আম এমন সুগভীর জ্ঞান অর্জন করতে পারেন, উইজডম অর্জন করতে পারেন, যেটা হচ্ছে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে এবং ফিজিক্যালি তিনি অ্যাবল হবেন ফেরাউনের সামনে দাঁড়িয়ে সে কথাটা বলার জন্য। এবং সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন তার বক্ষকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, টু ওপেন আপ দ্য হার্ট। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা দেখি কি চাইবার আগে, তিনি কিছু বুঝার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই নেয়ামতটা দান করে দিয়েছেন। তো এখান থেকেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন, যে তিনি চাইবার আগেই তিনি কিন্তু তাকে সেই ছোট কালেই তার অন্তরকে ওপেন আপ করে দিয়েছিলেন। এবং যখন থেকে তার জন্য কঠিন বিপদ শুরু হলো, সেই সময় থেকে সঠিক প্রজ্ঞা অর্জন করা, সেই সিচুয়েশন ফেস করার মতো মেন্টাল এবং ফিজিক্যাল ক্যাপাবিলিটি তিনি তাকে দিয়ে দিয়েছিলেন। আরেকটা জায়গায় আমরা দেখি সূরা জুমারের ২২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেখানেও শারহ এবং সদ শব্দটা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোর মাঝে রয়েছে। সে কি তার সমান? যে এরূপ নয়। যাদের অন্তর আল্লাহ স্মরণের ব্যাপারে কঠোর, তাদের জন্য দুর্ভোগ। তারা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে। তাহলে যাদের বক্ষ উন্মুক্ত, তাদের কথা বলা হচ্ছে যে তারা আসলে আল্লাহর গাইডেন্সের আলোয় আলোকিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত তার মধ্যে প্রবেশ করেছে, সে কারণেই তার বক্ষটা উন্মুক্ত হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আম আ বা বলছেন যে, যে হচ্ছে আলোর মধ্যে চলবে এবং যে অন্ধকারের মধ্যে চলবে, তার বা পথ চলা তো একই হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ২ টা সুস্পষ্ট রাস্তা এখানে বলে দিয়েছেন, এবং যারা হচ্ছে হেদায়েতের পথে রয়েছে
তাদের অন্তরই হচ্ছে এরকম উন্মুক্ত হবে। তো সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেমন এই নিয়ামতের কথা বলা হচ্ছে, তেমনিভাবে আল্লাহ সমস্ত বান্দার জন্য কিন্তু এই নিয়ামত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই নিয়ামত দান করেন, যে আমি আসলেই কি গাইডেন্সের পথে রয়েছি, আমি কি আল্লাহর উপরে আমার কনফিডেন্সকে সেই লেভেলে নিয়ে যেতে পেরেছি, যখন হচ্ছে আমার মধ্যে আর কোনো ধরনের কোশ্চেন তৈরি হচ্ছে না। হেদায়েতের আলোকে গ্রহণ করার জন্য আমি আমার মনকে কি উপযুক্ত করতে পেরেছি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে আমাদেরকে আম স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহর নেয়ামতের কথা, এবং সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে হচ্ছে প্রিপেয়ার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো দিয়ে আমাদেরকে বারবার মনে করিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে এই যে গুরু দায়িত্ব, এবং সেই গুরু দায়িত্বকে পালন করার জন্য তার শারীরিক, মানসিক, স্পিরিচুয়াল যেদিক থেকে আমরা চিন্তা করি না কেন, সেভাবে প্রিপেয়ার করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম থেকে তাকে তৈরি করেছেন। এবং এখানে আমরা দেখি যে আরেকটা অর্থ, যেটা হচ্ছে যে expansion of the chest, সেটার আরেকটা কারণ যেটা হতে পারে, সেটা হচ্ছে যে কোরআনের যে গুরু দায়িত্ব, সে দায়িত্বকে পালন করার জন্য প্রিপেয়ার করা, সেটাকেও এখানে বুঝানো হতে পারে। সেই গুরু দায়িত্বটা কি? সেটা সূরা আল হাশরে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি, যাতে তারা চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ! আল্লাহ কত জায়গায় যে বলেছেন যে আমাদেরকে চিন্তা ভাবনার করার কথা। আমরা কি চিন্তা ভাবনা করি? আমরা কি বুঝার চেষ্টা করি? একটা পাহাড় আমাদের সামনে, সে পাহাড়টাকে আমাদের কাছে কত অসীম ক্ষমতাশীল মনে হয়। শক্তির একটা প্রতীক হচ্ছে পাহাড়, এবং সেই পাহাড়কে যখন কোরআনের দায়িত্ব নিতে বলা হয়েছে, সে পাহাড় অস্বীকার করেছে। কারণ পাহাড় বুঝতে পেরেছিল যে এই দায়িত্ব কত গুরু দায়িত্ব, এই দায়িত্ব কত কঠিন দায়িত্ব। সেই দায়িত্ব আমাদের উপরে, অথচ আমরা কত নিশ্চিন্তে ঘুমাই। আমাদের কোনো টেনশন নাই। আমরা চিন্তাও করি না যে কোরআনের এই দায়িত্ব আমাকে কি করতে বলছে। সো এখানে আমরা দেখি যে বলা হচ্ছে, যখন কোরআনকে, এই পাহাড়কে দায়িত্ব নিতে বলা হয়েছে, কোরআনের দায়িত্ব নিতে বলা হয়েছে, তখন কোরআন কি হয়েছে? খাশিয়া শব্দটা বলা হয়েছে। খাশিয়া শব্দের অর্থ হচ্ছে যে এটা টু বিকাম সফট অ্যান্ড ভালনারেবল আউট অফ এক্সট্রিম ফিয়ার, যে এটা এমন নরম, দুর্বল হয়ে যাওয়া ভয়ের কারণে। তো সুবহানাল্লাহ, পাহাড়ের যখন এই অবস্থা হয়েছিল, সেই গুরু দায়িত্ব পালন করার জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেওয়া হলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য সেই প্রিপারেশনটা আসলে কত দরকার ছিল, ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি। তো এখান থেকে আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যে গুরু দায়িত্ব এসেছে, কোরআনকে আ দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করা, সেই কিয়ামত পর্যন্ত এই শিক্ষাকে টিকিয়ে রাখা, শিক্ষাকে সঠিকভাবে সবার সামনে উপস্থাপন করার, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে প্রিপারেশন দরকার, সেই প্রিপারেশন কমপ্লিট করার জন্যই তার অন্তরকে সেভাবে প্রস্তুত করে দিয়েছেন। সো তার হার্ট হচ্ছে তার মিশনের জন্য এখন রেডি। ফিউচার যে কনসার্ন গুলো আসবে, সেগুলোকে তিনি যেন সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শুরুই করছেন তার এই বিশাল নিয়ামতটাকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে।